নমস্কার বন্ধুরা, গৌরব পুজো পাঠশালাতে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের সঙ্গে রয়েছি আমি ঠাকুরমশাই গৌরব মুখার্জি। তো যেটা বলার আগে এখনো বলবো যে যারা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও, এবং যারা ভিডিওটি দেখছে তারা কিন্তু মাঝখান থেকে স্কিপ করবে না, পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমাদের তথ্য পেতে কিন্তু সুবিধা হবে। তো আজ যেটা বলবো যে কালী মূর্তি নাকি ছবি, কোনটা রাখা উচিত বাড়িতে। তো এটা নিয়ে অনেকের মধ্যে দ্বিমত রয়েছে। অনেকে এটা প্রশ্ন করে যে কালী মূর্তি কি বাড়িতে, গৃহস্থ বাড়িতে কি রাখা যায়। এটা কিন্তু অনেকের মনে এই প্রশ্নটা রয়েছে। তো গৃহস্থ বাড়িতে কিন্তু কালী মূর্তি অবশ্যই রাখা যেতে পারে, তাতে কোনো অসুবিধে নেই, এটা আগে জানতে হবে। এরপর তোমাদের জানতে হবে যে গৃহস্থ বাড়িতে কালী রাখতে গেলে, সেক্ষেত্রে কালী মূর্তি রাখতে গেলে সেক্ষেত্রে তার কি নিয়ম রয়েছে। তো গৃহস্থ বাড়িতে আগেকার দিনে অনেক আগে, হয়তো 100-150 বছর আগে বা 200 বছর আগে, তখন হয়তো গৃহস্থের বাড়িতে কালী ঠাকুরের কোনো পুজো হতো না। মানে আগে তখনকার দিনে মানুষের ধারণা ছিল যে কালী পুজো মানে হচ্ছে শ্মশান কালী ছাড়া, মানে শ্মশানে বা এরকম জায়গাতেই কালী পূজিত হতে পারে। 200 বছর আগের একটা ধারণা বলছি। তো সেই কালী আর কি গৃহস্থের বাড়িতে পুজো হতে পারে না। তো এই ধারণাটা ভুল। গৃহস্থ বাড়িতে কালী মূর্তি অবশ্যই রাখতে পারে, এবং এখন অনেকেই গৃহস্থ বাড়িতে কালী রয়েছে এবং কালী প্রতিষ্ঠিত করা হয়েছে বা তারা প্রতিষ্ঠা করেছে, এবং তাকে সেখানে নিত্য পুজোও হচ্ছে। তো এই যে মূর্তি, কালীর মূর্তি, সেটার ক্ষেত্রে কিন্তু নিয়ম হলো যে অবশ্যই কালীর কোনো উগ্র রূপ, উগ্রচণ্ডা যে সমস্ত যে রূপ আছে, ভয়ঙ্করী যে রূপ আছে, বাড়ির ক্ষেত্রে কিন্তু কখনোই সেই রূপের পুজো করা যাবে না। অর্থাৎ এই যে শ্মশানে আগে যে শুধুমাত্র শ্মশান বা এরকম কোনো স্থানে, কোনো নির্জন স্থানে, কোনো জঙ্গলে কালী যে পুজো করা হতো, সেই কালীর যে রূপ, যে চণ্ড যে রূপ, যে উগ্রচণ্ডা যে রূপ, সেই রূপের কিন্তু পুজো বাড়িতে হয় না, সেগুলো কিন্তু বাইরেই হয়। এখনও শ্মশানে গেলে শ্মশানের যে কালী রয়েছে বা অন্য যে সমস্ত, সেই সব কালীর অনেক রূপ কিন্তু অনেক ভয়ঙ্করী রূপ থাকে। ফলে সেই রূপ কিন্তু বাড়িতে নয়। বাড়ির জন্য অবশ্যই সেখানে বাড়ির যেরকম মেয়ে একটা তার মিষ্টি মুখ, সেই মুখের কিন্তু তৈরি করে, তার মূর্তি তৈরি করে সেটা কিন্তু প্রতিষ্ঠা করা যেতে পারে, বা সেটা পুজো করা যেতে পারে, নিত্য পুজো করা যেতে পারে, তাতে কিন্তু কোনো বাধা নেই। মায়ের মুখটা কিন্তু মিষ্টি মুখ হতে হবে, উগ্রচণ্ডা ভয়ঙ্করী রূপ হলে চলবে না। এটা একটা কিন্তু প্রধান নিয়ম। মানে একটা ঘরের মেয়ে যেরকম সাধারণ একটা মিষ্টি হাসি খুশি একটা ঘরের মেয়ে যেরকম হতে পারে, সেই রকমই কিন্তু কালীর মূর্তি, মানে মুখের আদল সেরকমভাবেই কিন্তু তৈরি করতে হবে। সেরকমভাবেই বলে অর্ডার দিয়ে বানিয়ে তৈরি করে সেই মূর্তি কিন্তু আমরা ঘরে পূজিত করতে পারি 12 মাসের ক্ষেত্রে। নিত্য পুজো যদি প্রতিষ্ঠা করে, কেউ এমনি ছোট মূর্তি রেখেও করতে পারে, আবার কেউ বড় মূর্তি কালীর সেটা ওই রকম ভালো মিষ্টি মুখ দিয়ে সেরকম প্রতিষ্ঠা করে, সেটা পেতলের হতে পারে, মাটির হতে পারে, বাড়িতে ঘট পেতে প্রতিষ্ঠা করেও কিন্তু পুজো করা যেতে পারে কালী মূর্তি। আর কালীর ছবি তো প্রায় সব বাড়িতেই রয়েছে। কালীর ছবির ক্ষেত্রে তো কোনো অসুবিধেই নেই। কালীর ছবি, তারা মায়ের ছবি অনেক বাড়িতেই, বিভিন্ন যে তারামাই হোক বা দক্ষিণেশ্বরের ভবতারিণী মাই হোক, যাই হোক, সমস্ত যে কালীর যে ছবি, ফটো যে ছবি, সেই ছবি কিন্তু অনেক বাড়িতেই পুজো হয়। এটাতে তো কোনো অসুবিধেই নেই। এটা আগেও ছিল, এখনও রয়েছে, সব বাড়িতেই কিন্তু এই ফটোতে পুজো করা, ছবিতে পুজো করার সিস্টেম এটা কিন্তু রয়েছে, এটা সবাই করে থাকে। ফলে এটার ক্ষেত্রে কিন্তু কোনো নিয়ম নেই। মূর্তির ক্ষেত্রে একমাত্র ভয়ঙ্করী মূর্তি ছাড়া পুজো করা যাবে। আর এখানে কিন্তু মানে যদি ছবিতে যদি করি কালী, সেক্ষেত্রে কিন্তু ওরকম কোনো কিছু নিয়ম নেই। যে কোনো তারাপীঠে তারামা হোক, সাধারণত তারাপীঠের তারামা, দক্ষিণেশ্বরের ভবতারিণী, এইসব যে বা অনেক জায়গায় সিদ্ধেশ্বরী কালী থাকে, সেই তাদের যে ছবি, সেই সব ছবি দিয়েই অনেকে বাড়িতে পুজো টুজো করে। বেশিরভাগ বাড়িতেই কালীর ছবি থাকে। তো ব্যাস, তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু মূর্তি নিয়ে অনেকের প্রশ্ন থাকে বলে আজকে ভিডিওতে তোমাদের মূর্তি সম্পর্কে বললাম, যে মূর্তি ক্ষেত্রে কি নিয়ম রয়েছে, বাড়িতে রাখা যায় কিনা, বা রাখলে কি নিয়মে রাখতে হয় সেটা। কিন্তু ছবির ক্ষেত্রে এরকম কোনো নিয়ম নেই।